নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, 2025 সাল তো পড়েই গেল। খুবই গুরুত্বপূর্ণ এই সাল। নানান রকম ভবিষ্যৎবাণী শোনা যাচ্ছে এই সাল নিয়ে। 2025-এ নাকি এক বিপর্যয় নেমে আসবে, গোটা বিশ্ব ছাড়খাড় হয়ে যাবে, এরকম অনেক কিছু। এই সাল নিয়ে যেসব ভবিষ্যৎবাণী উঠে আসছে তার মধ্যে সবথেকে চর্চিত বাবা ভাঙ্গার মারাত্মক ভবিষ্যৎবাণী। তার ভবিষ্যৎবাণী দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তিনি আজ নেই, তবে তার ভবিষ্যৎবাণী আজ সকলের মুখে মুখে। কারণ অতীতে কিছু ঘটনা ঘটেছে যা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে গেছে। তবে 2025 নিয়ে কি এমন ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা ভাঙ্গা? কেনই বা সেটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে? বন্ধুরা, আজকের ভিডিওটিতে সেটাই আলোচনা করব। আর একজন ভবিষ্যৎ বক্তার কথা বলবো, তিনি হলেন নস্ত্রাদামুস। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই ভগবানের বাণী চ্যানেলে। আর যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্টে 2025 নিয়ে আপনার মনের কথা শেয়ার করবেন প্লিজ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ছিলেন বুলগেরিয়ার একজন আধ্যাত্মিক শক্তিসম্পন্না নারী। এক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মাত্র 12 বছর বয়সে বাবা ভাঙ্গা তার চোখের দৃষ্টি হারান। কিন্তু তার অলৌকিক ক্ষমতা দৃষ্টিহীন অবস্থাতেই প্রকাশিত হয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সেই সময় অনেকেই তার কাছে তাদের পরিবারের সদস্যরা বেঁচে আছেন কি না এমন প্রশ্ন নিয়ে আসতে থাকেন। তখন থেকেই তার করা ভবিষ্যৎবাণীগুলি যা একের পর এক সত্য হতে থাকে। 1996 সালে তিনি মারা যান। তারপরেও তার করে যাওয়া ভবিষ্যৎবাণী এখন আমাদের মধ্যে চাঞ্চল্য ছড়াচ্ছে। বাবা ভাঙ্গার উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণীগুলির মধ্যে আমেরিকার টুইন টাওয়ারের হামলা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, করোনার হামলা, চেরনোবিল বিপর্যয়, যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট হবেন একজন আফ্রিকান আমেরিকান, যেটা হয়েছিলেন বারাক ওবামা, সেই সব কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। তাই 2025 সাল নিয়ে বাবা ভাঙ্গা যে মারাত্মক ভবিষ্যৎবাণী করে গেছেন তা আমাদের কাছে এখন বেশ চিন্তার বিষয়। এই বছরেই নাকি ইউরোপের বুকে যুদ্ধ নেমে আসতে পারে। ইউরোপের জনসংখ্যার একটা বড় অংশের প্রাণহানি ঘটতে পারে। রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ ছাড়াও ইউরোপের আরও 2 শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ বাঁধতে পারে বলে জানিয়েছেন বাবা ভাঙ্গা, যার ফলে প্রচুর প্রাণহানি হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপের একটা বড় অংশ মুসলিম শাসিত হবে। এছাড়াও তিনি বলেছেন 2025 সালে বিজ্ঞানের উল্লেখযোগ্য উন্নতি হবে। বিশেষ করে ক্যান্সারের ওষুধ আবিষ্কার করার ক্ষেত্রে বিজ্ঞানীরা সাফল্য অর্জন করবে, যার ফলে ভবিষ্যতে আর কোনো ভয় থাকবে না। তৃতীয় যেটা বলেছেন সেটা খুব একটা উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী। ভিন গ্রহের প্রাণীদের নাকি সাক্ষাৎ পাওয়া যাবে, অর্থাৎ এলিয়েনদের দেখা পাওয়া যাবে। অন্য গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ হবে পৃথিবীর মানুষের। তবে এখন আমাদের প্রশ্ন, এই এলিয়েনরা পৃথিবীবাসীর বন্ধু হবে না শত্রু? এ ব্যাপারেও বাবা ভাঙ্গা বলেছেন ভিন গ্রহের প্রাণীর সঙ্গে এই সাক্ষাৎ নাকি মোটেও ভালো হবে না। আর এটাই 2025 সালে পৃথিবী ধ্বংসের শুরু হবে বলে তিনি জানিয়ে গেছেন। তবে আরেকটা কথাও তিনি বলে গেছেন, হতাশ হওয়ার কিছু নেই। পৃথিবী ধ্বংসের শুরু হলেও তা তাড়াতাড়ি হবে না। 5079 সালের আগে পৃথিবী ধ্বংস হবে না। তিনি আরও যে ভবিষ্যৎবাণী করে গেছেন তার মধ্যে টেলিপ্যাথির পরিপূর্ণতা পাবে। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এই 2025 সালে। আরেকটি বেশ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন, তবে সেটা ভয়ের নয়, বেশ খুশির একটা ভবিষ্যৎবাণী। 2025-এ বিশেষ শুভ হবে 5 রাশির জাতক জাতিকার জন্য। তারা হলো কুম্ভ, মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশি। আর্থিকভাবে স্থিতিশীল থাকবে এই রাশির জাতক জাতিকারা এই 2025 সালে। কর্মক্ষেত্রে তাদের সাফল্য আসবে, ব্যবসাও বাড়বে।
এমনকি লটারি জেতারও সম্ভাবনা থাকবে। তাই কিছু খারাপের মাঝে কিছু ভালো, এই সব মিলিয়ে আমাদের চলতে হবে এই 2025 সালে। বন্ধুরা, এই তো গেল বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী। অন্যদিকে আছেন নস্ত্রাদামুস। তিনি ছিলেন ফ্রান্সের জ্যোতিষ তথা লেখক। তিনি যা ভবিষ্যৎবাণী করে গেছেন তার কিন্তু সবটাই সত্য প্রমাণিত হয়েছে। নস্ত্রাদামুস তিনি 1566 সালে মারা গেছেন, তবু বহু শতাব্দী পরেও তিনি আজও চর্চিত। তার ভবিষ্যৎবাণীগুলির মধ্যে অ্যাডলফ হিটলারের উত্থান, রাষ্ট্রপতি জন এফ কেনেডির হত্যা এবং কোভিড-19 মহামারী যা সত্য হয়েছে। তবে তার সর্বশেষ ভবিষ্যৎবাণী 2025-এ ইউরোপ অশান্তির কেন্দ্রবিন্দু হবে, প্রাচীন প্লেগ রোগের পুনরুত্থান হবে, ব্রাজিলে আগ্নেয়গিরির কার্যকলাপ এবং মারাত্মক বন্যারও উল্লেখ করে গেছেন তিনি। আর রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি হবে ক্লান্তির কারণে। নস্ত্রাদামুস দাবি করে গেছেন যে এই প্রাকৃতিক বিপর্যয়গুলির দ্বারা অনেক কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে নতুন একটা বিশ্ব সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যুদ্ধেই শেষ হবে তাহলে পৃথিবী? হানা দেবে এলিয়েনরা? 2025-এ এই সব ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী আমাদেরকে ভীত করছে, তাই না? বন্ধুরা, বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুসের ভবিষ্যৎবাণী যদি এবারও সত্যি হয় তাহলে শীঘ্রই বদলাতে চলেছে বিশ্বের চিত্র। 2024-এ বিশ্ববাসী কত বিপর্যয় দেখেছে, যুদ্ধ, বন্যা, দুর্ঘটনা, মৃত্যু, খুন, এইসব নানা চিত্র, এই সব নিয়ে নাজেহাল গোটা পৃথিবী। আর 2025-এও বাদ যাবে না এই সব, বরং আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে এই গোটা বিশ্ব, যেহেতু তাদের ভবিষ্যৎবাণীগুলি কিন্তু সবকটাই সত্যি হয়েছে। আর এই জন্যই পুরো বিষয়টা একটা চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। বিশেষজ্ঞ মহলে চলছে বহু চর্চা, বহু গবেষণা। যাই হোক, 2025-এ কি আদেও সব কিছু তছনছ হবে, নাকি সব কিছু আগের ছন্দে চলবে, সেই দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব। বন্ধুরা, ধৈর্য ধরে অপেক্ষা করুন, কি হবে ভগবানই জানে। আর এই দুজন ভবিষ্যৎ বক্তা, বাবা ভাঙ্গা ও নস্ত্রাদামুস, তারা ভগবানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। ভবিষ্যৎ সম্পর্কে এমন সব সত্য ঘটনা আগে থেকে বলতে পারা তো আর যাত্রার দ্বারা সম্ভব নয়। ঐশ্বরিক শক্তি না হলে এগুলো কখনোই সম্ভব নয়। তাই আমাদের সকলকে খুব সচেতন থাকতে হবে, সাহসিকতার সঙ্গে সমস্ত বিপর্যয়ের সম্মুখীন হতে হবে, একে অপরের পাশে এসে দাঁড়াতে হবে। সুন্দর পৃথিবী আরও সুন্দর হয়ে উঠুক, এই কামনা থাক। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে সমৃদ্ধ হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও সমৃদ্ধ হয়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।